আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। সবার অসুস্থতার পর এখন মাস যেহেতু আসছে, বাজার তো অবশ্যই করতে হবে, খেতে তো হবে। ক্ষুধা তো আর বুঝবে না, মানুষের অসুস্থতা সমস্যা সব কিছু। এখন মাস, আমরা আগে মাসের শুরুতে বাজার করতাম 1 তারিখে। এখন আমরা মাসের উপর ডিপেন্ড করে তারপর বাজার করি। আমরা দেখি যে মাস কতদিন যাবে। আমরা শুক্রবার আর সোমবার মঙ্গলবার এই 3 দিন সপ্তাহে আমরা মাছ রান্না করি না। তো ওই হিসাব করে যতদিন যাবে তো ওই হিসাব করে আমরা বাজারটা করি, মাছের বাজার এবং কি মুরগির বাজার। এখন আমি আপনাদেরকে দেখাবো পুরা মানে 30 দিনের বাজার আমি কিভাবে মাছ এবং মুরগি নেই, কত টাকার ভিতরে নেই। আমি 2000 টাকার ভিতরে, এই যে 2000 টাকার ভিতরে আমি মাছ কিনবো, ফুল মাছের বাজার। আর এসে 1500 টাকা, 1500 টাকাতে একটু কম লাগবে, যেটা কক মুরগি যেটা বলে। আর একটা এসে ফার্ম মুরগি নিয়ে আসবো জিহাদের জন্য, জিহাদের বাজা মুরগিটা টিফিনের জন্য। আর মাঝে মাঝে আমাদের শুক্রবারে দরকার পড়ে সেটার জন্য একটা মুরগি, একটা এসে ফার্ম ব্রয়লার মুরগি, আর 3টা আনবো কক মুরগি। এই যে 3-4টা কক মুরগি নিয়ে আসবো। 1500 টাকা নিয়ে নিচ্ছি। 1500 টাকার ভিতরে মুরগি আর এসে 2000 টাকার ভিতরে মাছ। কিভাবে ফুল মাছ আমি নেই সেটা আমি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা দেখবেন। চলুন বাজারে যাই। বাজারের ভিডিও তো আমি করি না, বাজারে যাই আমি ভিডিও ক্লিপ করি না সব সময়। এখন বাজার নিয়ে আসছি, বাজার দেখবেন আপনাদের সাথে কিভাবে গুছিয়ে রাখবো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটা দেখতে থাকুন। এই তো আমি আর জিহাদের আব্বু যাইয়া বাজার করে নিয়ে আসছি। আর জিহাদকে মাদ্রাসায় রেখে গেছিলাম। এখানে আমি 4টা মুরগি নিয়ে আসছি, দেশি মুরগি। আর এখানে একটা এসে ব্রয়লার মুরগি নিয়ে আসছি, আপনাদের কাছে তো বললামই। এখন এগুলো আমি মানে প্রসেসিং করে এখানে টাকি মাছও নিয়ে আসছি। টাকি মাছটা নিয়ে আসছি কারণ টাকি মাছ দিয়ে অনেক কিছুই খাওয়া যায়। আর এই যে এখানে আমরা 3টা রুই মাছ নিয়ে আসছি। এবার কাতলা মাছ নিয়ে আসি নাই, কাতলা মাছ আমি আনতে চাই না, ওর আব্বু খালি একটু চায়, কিন্তু রুই মাছ দিয়ে আমাদের সুন্দর মতন চলে। রুই মাছটাই নিয়ে আসছি, 3টা রুই মাছ মাংসর। এখানে ওর আব্বু অনেক সুন্দর করে এগুলা ধুইয়া রাখে, কারণ ওর আব্বু বলে আমি নাকি মানে তাড়াহুড়ো করে রান্না করে ফেলবো, এই জন্য নিজস্ব বা সুন্দর করে ধুয়ে রাখে। এখানে মাছের পেটিগুলা, আর সব সময় মাছের পেটি নিয়ে আসি, ভালো লাগে মাছের পেটিগুলো। আমার আর জিহাদের আব্বু অনেকটা পছন্দ করে, সেজন্য নিয়ে আসছি। আর জিহাদ তো মাদ্রাসা থেকে আসছে, সে এখানে আমাদের সব কিছু দেখতেছে যে কি করতেছি। আর আব্বুকে মাঝে মাঝে এই যে পলি টলি দিয়ে সামনে আগায় দিয়ে সব কিছু হেল্প করে। আর এখন কাটাকাটি করতে হবে। এই যে দেখেন আমি মুরগিগুলো কাটতে একটা মুরগি একটা প্যাকেটের মধ্যে রাখছি। আর এটা এসে ব্রয়লার মুরগি, এটা এসে জিহাদের জন্য প্যাকেটিং করব। 2টা পিস করে আমি টিফিনের জন্য রাখবো। আর এগুলো এসে মুরগির হাত পা, আর টিফিনের যে মুরগিটা ছিল ওই মুরগিটার হাত পা, এগুলো শুক্রবারে আমি একটু ভাজা ভাজা করে রান্না করি। আর এই যে এখানে জিহাদের আব্বু মাছ, এই যে আমরা 3জন মানুষ। আর জিহাদের আব্বু খায় 2 পিস, আমি খাই 1 পিস, জিহাদ খায় 1 পিস। এই যে 4 পিস মাছ এখানে গনে গনে, দিন গনে গনে এবং একদম ক্যালেন্ডার ধরে ধরে হিসাব করে, যে সপ্তাহে যে 3 দিন ভাত যায় মাছ, শুক্রবার, সোমবার, মঙ্গলবার, না সরি শুক্রবার মাছ রান্না করা হয়, সরি শুক্রবার আগে করতাম না, এখন শুক্রবারও মাছ করা রান্না করে। সপ্তাহে 2 দিন বাদ যায়, সোমবার মঙ্গলবার। কারণ সোমবারে আমরা ভর্তা বা যেগুলো দিয়ে আমরা সোমবারের রাত্রা কাটাই, আর মঙ্গলবার তো আব্বুর বন্ধ, মঙ্গলবার হয়েছে মুরগি রান্না করি। তো এই জন্য সপ্তাহে 2 দিন বাদ দিয়ে একদম ক্যালেন্ডার ধরে তারপরে আমরা হিসাবটা করি। একদম 30 দিনের চেয়ে বেশি হিসাব করার চেষ্টা করি, কারণ সব সময় তো আর বেতন সবাই 1 তারিখে পায় না, 10 তারিখের ভিতরে বেতন পায়। তো এই 10 তারিখের মধ্যে আমরা ওই হিসাবটা
ধরি যে কদিন হয়। আর যদি আগে কিছু টাকা বাসায় সেভ রাখা যায় তাহলে আমরা ওই বেতনের অপেক্ষা করার আগে না, এর আগে বাজারটা করে ফেলি, যখন বেতন পাই ওই টাকাটা আবার সেভ করে রেখে দেই। এভাবে আমরা অল্প টাকা দিয়ে সংসার যেভাবে চালাই। এই যে ওর আব্বু অনেক 4টা পিস করে প্যাকেট করছে এবং কি গনে গনে কয়দিন কয়টা। আর এর মধ্যে যদি আমরা কোথাও বেড়াইতে যাই বা মেহমান আসে ওটা হচ্ছে অন্য হিসাব। আমি শুধু রেগুলার বাজার যেটা ওই হিসাবটা আমি আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি আপনারা, আমি জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি, বুঝতে পারছেন। এই যে জিহাদের জন্য 2 পিস করে আমি প্যাকেট করে রাখছি। এটা যে হাত পা চামড়া ওইগুলো আমি আলাদা রাইখা দিছি 2 দিনের জন্য, 2 শুক্রবারে রান্না করার জন্য। কারণ শুক্রবারে একটা মাংস গোস্ত না হলে হয় না, তো এই জন্য আমি শুক্রবারে এটা একটু রাখি। এই আইটেমটা এই যে 2 পোটলা করছি, এটা আমি ওই জিহাদের টিফিনের মুরগির থেকে মাঝে মাঝে এখান থেকেও দেই। আর এদিক দিয়ে চার পিস করে জিহাদের আব্বু এখানে পিস করছে। আর মাথাগুলো আমরা কি করি, হয়তো ডাল দিয়ে রান্না করি, না হয় সোমবারের দিন একদিন ভাত একটু হালকা পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করে খাই। এগুলো এভাবে রাইখা দেই। মানে আশা করি মোটামুটি আমাদের অনেকটাই চলে যায়। এই যে আমাদের প্যাকেটিংয়ের কাজ শেষ, সব প্যাকেট। এই যে জিহাদের টিফিনের প্যাকেটিং এটা। আশা করি আপনারা মানে বুঝতে পারছেন। এভাবেই আমাদের অল্প টাকা দিয়ে খুব সুন্দরভাবে এবং কি একদম ভালোভাবে আমরা সব কিছু খেতে পারি। একদিনও আমাদের বাদ যায় না, যে কোনো কিছু আমরা রুটিন অনুযায়ী খাবার সব কিছু রেডি করে রাখি। না আজকে কী রান্না করব, কালকে কী রান্না করব, এভাবে আমরা মাছ গোস্ত সব কিছু চালিয়ে যাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।